আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি 2025 অনুযায়ী আপনি যারা এখন ডিসেম্বরে গিগ আপলোড করতে চাচ্ছেন তারা কিভাবে গিগ আপলোড করতে পারবেন। এই সময় ভিডিও ছাড়ার কারণ হচ্ছে কারণ আমরা জানি যে 2025 সালের এটা অলরেডি ডিসেম্বর মাসের দিকে এগোচ্ছে, মানে নভেম্বর মাসের শেষের দিক। সো এখন থেকে ক্লায়েন্ট সবচেয়ে বেশি বাড়বে, ঠিক আছে। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে ক্লায়েন্ট বাড়বে, দেন হচ্ছে ওরা সামার যে ছুটিতে আছে, ভ্যাকেশন আছে, এটার মধ্যে চলে যাবে। সো আগামী 3-4 মাস বর্তমানে লোকাল বা বলেন ইন্টারন্যাশনাল সব দিকের ক্লায়েন্ট সবচেয়ে বেশি বাড়বে, ঠিক আছে। সো এই জন্য আমাদের এটা হচ্ছে গিগ আপলোডের ক্লাস। সো 2025 সালের নিয়ম অনুযায়ী আজকে আমরা দেখাবো থিওরিটিক্যাল বলতে আপনি যদি গিগ আপলোড করতে চান সেক্ষেত্রে আপনি গিগ আপলোড করার সময় কোন জিনিসগুলো রাখতে হবে, কোন জিনিসগুলো বিবেচনা করতে হবে, এটা আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদেরকে দেখাবো। এর পরের যে ক্লাসটা হবে মানে দ্বিতীয় যে ক্লাস, এটা পার্ট 2, ঠিক আছে। পার্ট 1ও ছাড়া আছে, এটা পার্ট 2। পার্ট 3 যে ক্লাসটা আছে এটা পুরোপুরি প্র্যাকটিক্যাল ক্লাস, যে আপনি কীভাবে সরাসরিভাবে গিগ আপলোড করতে পারবেন এটা আমরা ডাইরেক্ট দেখাবো এবং স্ক্রিন দিয়ে দেখাবো, ঠিক আছে, প্র্যাকটিক্যাল করে দেখাবো। সো আজকের হচ্ছে থিওরিটিক্যাল ক্লাস, যেটা হচ্ছে আপনি গিগ আপলোড করার সময় কোন কোন জিনিস বা কোন কোন স্টেপগুলো মাথায় রাখবেন এবং কোন কোন জিনিসগুলো আপনার হচ্ছে আগে থেকে জেনে রাখা এবং হচ্ছে সংগ্রহ করে রাখা দরকার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2025 সাল অনুযায়ী ফাইবারে গিগ আপলোড করার স্টেপ বাই স্টেপ গাইড আমরা এখান থেকে সাজিয়েছি। সো প্রথম যেটা চলে যাব সেটা হচ্ছে ফাইবারে গিগ আপলোড করার কয়েকটা ধাপ আছে, ঠিক আছে। তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে লগইন এবং হচ্ছে সেলার মোড চালু করা। তার মানে প্রথমে ফাইবারে অ্যাকাউন্ট লগইন করুন। 2 নাম্বার হচ্ছে তারপর সুইচ টু সেলিং অপশন সিলেক্ট করুন যদি আপনি আগে বায়ার মোডে থাকেন। 3 নাম্বার হচ্ছে আপনার মাই বিজনেসকে গিগে যান, দেন হচ্ছে ক্রিয়েটে নিউ গিগ ক্লিক করুন। তার মানে আপনি যদি আগে লগ ইন করে থাকেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট যদি সেলার মোডে না থাকে তাহলে সেটাকে সেলার মোডে নিয়ে আসা। সেটা কিভাবে করবেন? প্রথমে ফাইবারে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হবে বা অ্যাকাউন্ট লগ ইন করতে হবে, তারপর সুইচ টু সেলিংয়ে গিয়ে এই অপশনটি চালু করতে হবে। তারপর বায়ার মোড থাকে, যদি আপনি বায়ার মোডেই থাকে, সর্বমোট যারা হচ্ছে লগ ইন করে তারা অলরেডি বায়ার মোডেই থাকে। সো দেন হচ্ছে আপনি কী করবেন, মাই বিজনেসে যাবেন, মাই বিজনেস থেকে গিগস থেকে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন, তাহলে আপনার গিগ যে আপলোড করা সেটা প্রসেস শুরু হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে গিগ ওভারভিউ, মানে হচ্ছে নিয়মিত তথ্য দিন, যেটা হচ্ছে গিগ টাইটেল। তারপর হচ্ছে সাধারণত ফাইবার সাজেস্ট করে থাকে, যেমন আই উইল দিয়ে শুরু করা হয়। সাপোজ আমি যদি ফাইবারে যাই, ফাইবারে গেলে যে এখানে দেখেন আমরা একটা গিগ দেখেছি, গিগের মধ্যে যে এটা দেখেন গিগ ওভারভিউ, ঠিক আছে, যে আই উইল ডু, টাইটেলের মধ্যে আছে কি আই উইল ডু। সো এইটা হচ্ছে কম্পালসারি থাকবে। আপনার কী করতে হবে, এই আই উইল ডু থেকে বাকি যে লাইনটা থাকবে এইটা হচ্ছে আপনার টাইটেল নেওয়া লাগবে। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তারপর হচ্ছে একটি উপযুক্ত ক্যাটাগরি ও সাব ক্যাটাগরি বাছাই করুন, অর্থাৎ আপনি যেই সার্ভিস দিবেন সেটা সঠিক ক্যাটাগরিতে দিন। সাপোজ এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন উনি লোগো ডিজাইনের সার্ভিস দিচ্ছে, যে দেখেন উনি লোগো ডিজাইনের সার্ভিস দিচ্ছে। সো এখানে দেখেন ক্যাটাগরি কি, এই যে দেখেন এটা হচ্ছে হোম, মানে গ্রাফিক ডিজাইনে হচ্ছে ওনার ক্যাটাগরি, আর সাব ক্যাটাগরি হচ্ছে লোগো ডিজাইন। লোগো ডিজাইন কিন্তু ক্যাটাগরি না, লোগো ডিজাইন হচ্ছে কি সাব ক্যাটাগরি। তো সাপোজ আমি যদি এখান থেকে অন্য কোনো কাজে যাই, সাপোজ আমি যদি ডিজিটাল মার্কেটিংয়ে যাই, দেন ডিজিটাল মার্কেটিংয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যাই, তাহলে দেখবেন আমি যদি কারো ইতে ঢুকি, তাহলে দেখেন আমি যদি এখানে ঢুকি, তাহলে দেখেন ডিজিটাল মার্কেটিং উনি যে সার্ভিসটা দিচ্ছে এটা হচ্ছে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটার। তাহলে দেখেন যে ডিজিটাল মার্কেটিং তার ক্যাটাগরি, সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তার সাব ক্যাটাগরি হচ্ছে অর্গ্যানিক সোশ্যাল প্রমোশন, ঠিক আছে। সো এইভাবে আপনার কী করতে হবে, আপনাকে করতে হবে ক্যাটাগরি এবং হচ্ছে সাব ক্যাটাগরি সাবমিশন করতে হবে, অথবা আপনাকে খুঁজে দিতে হবে বা আপনি ওই ক্যাটাগরিটাকে বাছাই করতে হবে। এরপরে সার্চ ট্যাগ বা অথবা কিওয়ার্ড দিন, মানে আপনি আপনার সার্ভিস কি অনুশীলন করছেন সেই অনুযায়ী 3টা থেকে 5টা ট্যাগ দিন যাতে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পায়। সাপোজ আমি এখানে ফাইবারে আসলাম, আসার পর সাপোজ আমি এইখানে কি করব, আমি এখান থেকে সার্চ করব যে একজন ফটো এডিটর। সো আমি এখান থেকে কী করবো, PHOTO ফটো এডিটর। যখন আমি ফটো এডিটর লিখে সার্চ করব তখন এখান থেকে দেখেন এই যে লাইনগুলো বা যে সার্চগুলো আসতেছে এগুলো হচ্ছে কি আপনার হচ্ছে কিওয়ার্ড বা হচ্ছে ট্যাগ বলা হয়, ঠিক আছে। সো আমি যদি এখান থেকে ফটো এডিটর বা এআই ফটো এডিটর একটা ক্লিক করি, তাহলে এআই ফটো এডিটর দিয়ে যারা কাজ করতেছে বা যারা এই ট্যাগটা ইউজ করেছে তাদের সবার আইডি আমি এখানে পেয়ে যাব, ঠিক আছে। সো এরা যারা আছে এই যে ফটো এডিটর, এই যে এআই এডিটিং, ঠিক আছে, তো সবাই এই এআই বা এই ট্যাগটা নিয়ে কাজ করেছে
সো এটা নিয়ে আমরা কাজ করতে পারি। যেমন এই যে এরপর আছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, কালার কারেকশন, ব্র্যান্ডিং, রিস্টোর ওল্ড ফটো, এগুলো সব কিছুই হচ্ছে কি এক একটা ট্যাগ বা হচ্ছে হ্যাশট্যাগ, ঠিক আছে, বা কিওয়ার্ড বলতে পারেন। এরপরে আপনাকে সার্চ করতে হবে স্কোপ এবং হচ্ছে প্রাইজিং, মানে প্যাকেজ বা মূল্য সেট করা। যেমন হচ্ছে আপনি ফাইবারে আপনি সাধারণত 3 ধরনের প্যাকেজ দেখতে পারবেন, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে প্রিমিয়াম। অবশ্যই আপনি চাইলে কেবল একটা ফ্ল্যাট রেট প্যাকেজও রাখতে পারেন। প্রতিটি প্যাকেজের ডেলিভারি টাইম, মানে কত দিনে কাজ শেষ করবেন, কত রিভিশন দেবেন, এসব ঠিক করুন। চাইলে গেগ এক্সট্রা অথবা হচ্ছে অতিরিক্ত সার্ভিস বা ফাস্ট ডেলিভারি বা অতিরিক্ত রিভিশন বা আপগ্রেডেড ফিচার্স যুক্ত করতে পারবেন। তো সাপোজ আপনি কারো গিগে ঢুকবেন, গিগে ঢুকার পর আমরা এই যে এখান থেকে প্রাইজিংটা দেখতে পারবো। প্রাইজিংটা কীভাবে দেখাও, যেমন এই যে এখানে বলছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। বেসিক হচ্ছে $25, স্ট্যান্ডার্ড হচ্ছে $55, আর প্রিমিয়াম হচ্ছে $85। সো এখানে দেখেন যা বলা আছে যে হাই এন্ড টাচিং, কালার অ্যান্ড লাইটিং অ্যাডজাস্টমেন্ট, সিম্পল অবজেক্ট রিমুভেল, ব্যাকগ্রাউন্ড রিমুভেল, এটা হচ্ছে তার কাজ, মানে সে কী সার্ভিস দিবে। 1 ডে ডেলিভারি মানে একদিন ডেলিভারি, 2 ডে মানে 2 রিভিশন মানে 2বার সে রিভিশন দিবে, ঠিক আছে। একটা ছবির কাজ করবে, প্রিন্টেবল রেজলিউশন ফাইল আপনাকে দিবে, কমার্শিয়ালভাবে আপনি ইউজ করতে পারবেন। সো এইটা একটা প্যাকেজ, এই প্যাকেজের দাম হচ্ছে $25। সো আপনি চাইলে হচ্ছে কি করতে পারবেন, এক্সট্রাও সার্ভিস দিতে পারবেন। সো এই যে এখানে দেওয়া আছে প্রিমিয়াম, ঠিক আছে, সেম জিনিস এখানে আছে আলটিমেট, ঠিক আছে। সো এটা প্রো একজনের এক এক রকমভাবে দিতে পারে। সো মূলত আপনি একটা চাইলেও একটা রাখতে পারেন, দুইটা চাইলে দুইটাও রাখতে পারেন, তিনটা চাইলে তিনটা প্যাকেজও আপনি এখান থেকে অফার করতে পারেন। প্লাস হচ্ছে এখানে দেওয়া আছে ডেসক্রিপশন অ্যান্ড হচ্ছে FAQs, যেমন হচ্ছে বর্ণনা অথবা ক্লায়েন্টকে জানুন বা ক্লায়েন্টকে জানানো দেওয়া, ঠিক আছে। এটা হচ্ছে পরিষ্কারভাবে লিখুন আপনি কি সার্ভিস দিচ্ছেন, ক্লায়েন্ট কি পাবে, কিভাবে করবেন। 1200 অক্ষরের মধ্যে হলেও স্পষ্ট, মানে 1200 অক্ষরের মধ্যে আপনাকে এইটা লিখতে হবে, ঠিক আছে। এরপরে আপনাকে ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন, মানে FAQs, ঠিক আছে, FAQ, ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন্স যোগ করুন। যেমন ডেলিভারি টাইম, রিভিশন, কি কি আপনি করবেন বা করবেন না, এতে ক্লায়েন্ট প্রশ্ন কম হবে। সাপোজ আমি এখান থেকে নিচে চলে যাচ্ছি, দেখেন। সো নিচে চলে গেলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে অ্যাবাউট দিস গিগ, এইটা হচ্ছে আমার ডেসক্রিপশন, যে প্রফেশনাল ফটোশপ এডিটিং সার্ভিস উনি দিয়ে থাকে। উনি ওয়েলকাম জানাচ্ছে, ওনার নাম লিজা, ঠিক আছে। উনি একজন ফটোশপ প্রফেশনাল এডিটর, এবং আপনি যদি ভালো কোনো ক্লায়েন্ট তাহলে উনি পারফেক্ট লোক, এবং হচ্ছে ওনার এখানে সার্ভিস দেওয়া আছে যে এনিথিং ইন ফটোশপ, ফটো ম্যানিপুলেশন, AI ফ্লক্স, তারপরে হচ্ছে ফটো এডিটিং সার্ভিস, তারপরে অ্যাডভান্স ফটো এডিটিং। তো সব কিছুই উনি এখানে সার্ভিস দেয়। এরপর এখানে দেওয়া আছে যে হোয়াট ইউ ক্যান এক্সপেক্ট ফ্রম মি, আপনি তার থেকে কী চান। ডেলিভারি টিপিক্যাল উইদিন 12 ঘন্টার মধ্যে সে আপনাকে ডেলিভারি দিবে। তারপরে ম্যাক্সিমাম অ্যাটেনশন টু ডিটেলস দিবে, এবং কন্টিনিউয়াসলি টপ কোয়ালিটি রেজাল্ট আপনাকে দিবে। এবং এরপরে আছে আপনার হচ্ছে FAQ, তার মানে আপনার কিছু হচ্ছে কোয়েশ্চেন আছে। যেমন এই যে এখানে দেখেন যে হাউ ডু আই প্রসেসড, এখানে যদি আমি ক্লিক করি তাহলে যে এখানে অ্যান্সার দেওয়া আছে। তার মানে বায়ার যে কোন কোশ্চেনটা করতে পারে, বা বায়ার যদি কোনো কোশ্চেন করতে চায়, সেটা আমাদেরকে আগে ভেবে রাখতে হবে যে না, এই বায়ার এই কাজের জন্য এই কোশ্চেনটা হচ্ছে বলতে পারে। দেন হচ্ছে আমি এটার কী করবো, অ্যান্সারটা আগেই দিয়ে রাখবো যে হোয়াট কাইন্ড অফ এডিটিং ক্যান ইউ পারফর্ম অন মাই ফটো। যেমন উনি অ্যান্সার দিয়ে দিছে এখানে যে আওয়ার সার্ভিস কাভার কালার কারেকশন, রিটাচিং, ব্যাকগ্রাউন্ড রিমুভাল, এডিটিং রিমুভিং, তারপর হচ্ছে অবজেক্ট অ্যাডজাস্টিং লাইটিং, অ্যাপ্লাইং ফিল্টার, ফটো ম্যানিপুলেশন অ্যান্ড মোর। তার মানে কি কোনো কোশ্চেন এইটা যদি সে করতো, করার আগে কি সে অ্যান্সার দিয়ে দিচ্ছে। সো বায়ার এখান থেকে অনেক কিছু পড়ে নিতে পারবে। তারপর আছে যে বায়ার যদি বলতে পারে যে হোয়াট ইফ আই এম নট স্যাটিসফাইড উইথ সার্ভিস বা এডিট, উই অফার রিভিশন টু এনশিওর দ্য ফাইনাল রেজাল্ট মিট ইউর এক্সপেকটেশন। তার মানে কি কাস্টমার বলতেছে বা ক্লায়েন্ট বলতেছে যে আমি যদি আপনার সার্ভিস নিয়ে কী না হই বা আপনার এডিট নিয়ে আমি যদি স্যাটিসফাইড না হই, দেন ওরা বলতেছে যে ঠিক আছে স্যার, সমস্যা নেই, আমরা কী করছি, আমরা আপনাকে রিভিশনের জন্য যতক্ষণ না পর্যন্ত আপনি ফাইনাল রেজাল্টের দেখা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে রিভিশন দিব। সো এইটা হচ্ছে FAQ, ঠিক আছে। সো আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এরপরে আমি যদি খেয়াল করি, এরপরে আছে রিকোয়ারমেন্ট, মানে ক্লায়েন্টের থেকে আপনি কী চান। ক্লায়েন্ট আপনার কাছে অর্ডার দিলে আপনার কাজ শুরু করার জন্য কি কি তথ্য বা ফাইল লাগবে তা এখানে লিখুন। অনুচ্ছেদ হিসেবে লিখতে পারেন বা মাল্টিপল চয়েস অথবা ফাইল আপলোড অপশন দিন, প্রয়োজন হলে রিকোয়ার হিসেবে মার্ক করে দিন। তার মানে আপনাকে আগে দেখতে হবে বা আগে ভেবে নিতে হবে যে আপনি কোন সার্ভিসটা বায়ারকে দিতে চাচ্ছেন।
এবং ওই সার্ভিসের জন্য বায়ার আপনাকে কোন কোন জিনিস দিবে। সাপোজ আপনি যদি একটা ভিজিটিং কার্ড বানান বায়ারের জন্য, তাহলে ওই বায়ার আপনাকে কি দিবে, ওই বায়ার অবশ্যই তার ভিজিটিং কার্ডে যে নামটা হবে, যে অ্যাড্রেসটা হবে, যে ডিটেলটা হবে সেগুলো দিবে। সো এইটা আপনি আগে থেকে বলে দিবেন যে স্যার আমি আপনার এই ইনফরমেশনগুলো চাই, তাহলে বায়ার কি করবে, আপনার সাথে কথা বলার আগেই সব ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে। এতে আপনার কথাও কম হবে এবং এতে হচ্ছে আপনার সময়টাও বাঁচবে, ঠিক আছে। এরপরে হচ্ছে গ্যালারি, ইমেজ, ভিডিও অথবা পিডিএফ আপলোড করুন, মানে কাজের নমুনা, যেটাকে বলা হয় পোর্টফোলিও, ঠিক আছে। কাজের নমুনা বা পোর্টফোলিও বা সার্ভিসের প্রদর্শন হিসেবে এক বা একাধিক ছবি দিন, যেটা এক থেকে সর্বোচ্চ 3টি। যদি আপনি ভিডিও এরিয়া কাজ করেন, যেমন ভিডিও এডিটিং, অ্যানিমেশন, প্রোমো ইত্যাদি, তাহলে একটি ভিডিও যোগ করা ভালো। ভিডিও 20 থেকে 60 সেকেন্ড হওয়া উচিত, ফাইল সাইজ 50 MB নিচে। চাইলে আপনি পিডিএফ ফাইল দিতে পারেন, যেমন রিপোর্ট, কেস স্টাডি, ডকুমেন্ট প্রিভিউ, 2টি আপলোড করতে পারেন, কিন্তু অপশনাল। সাপোজ আমি যদি এখান থেকে যাওয়ার পরে আমি যদি এখানে দেখি, দেখার পরে এই যে দেখেন এখানে তার হচ্ছে গিগ দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখেন গিগ, যে আগে এরকম ছিল, ছবি পরে এরকম হয়েছে, আগে এরকম ছিল এখন এরকম হয়েছে, আগে এরকম, ঠিক আছে। এগুলো সব হচ্ছে রিয়েলিস্টিক কাজ, এই যে দেখেন রিয়েলিস্টিক কাজ। সো এই কাজগুলোকে কি করতে হবে, পোর্টফোলিও হিসেবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেমন এই যে আগে এরকম ছবি ছিল, এখন তো ম্যানিপুলেশনে এরকম হয়ে গেছে। সো এটা আপনাকে কি করতে হবে, আগে থেকেই এগুলা জগিয়ে রাখতে হবে বা সংগ্রহ করে রাখতে হবে, যাতে আপনি গিগ আপলোড করার সময় এগুলো আপলোড করতে পারেন। এরপরে এখানে আছে পাবলিশ গিগ, তারপর সব তথ্য দাখিল করার পর সেভ অ্যান্ড কন্টিনিউ থাকবে, তারপর গিগ পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনার গিগ প্রথমে রিভিউর জন্য যাবে, যদি কোনো বিষয় গাইডলাইনের বিরুদ্ধে না হয় তাহলে গিগ পাবলিশ হয়ে যাবে। তার মানে আপনি যখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন, সব কিছু দেওয়ার পরে গিগ হচ্ছে কতক্ষণের জন্য, বা একদিন বা 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য এটা রিভিউতে যাইতে পারে। সাপোজ অনেক সময় কম সময় নেয়, 20 মিনিট, 40 মিনিট, ঠিক আছে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা প্রথম দিনের মধ্যেই দিয়ে দেয়। কিন্তু যদি আপনার হচ্ছে 24 ঘন্টা, 48 ঘন্টা যায়, সেই ক্ষেত্রে আপনার টেনশন করার কোনো কারণ নাই। সো এই গিগটা যখন আপনার রিভিউ যাবে, রিভিউ থেকে অটোমেটিকভাবে আপনার এটা পাবলিশে চলে যাবে। এরপরে গিগ পাবলিশ করার পরে আপনার কি কাজটা করতে হবে, গিগ পাবলিশ করার পরে আপনার পরবর্তী যে কাজ অথবা টিপস, সেটা হচ্ছে গিগের টাইটেল, বর্ণনা, ট্যাগ সব জায়গায় উপযুক্ত কিওয়ার্ড দিবেন, অপটিমাইজ যাতে গিগ সার্চে উঠে আসে। হাই কোয়ালিটির ছবি বা হচ্ছে ভিডিও দিবেন, এটি গিগের প্রথম ইমপ্রেশন বাড়ায়। এবং প্রথম অর্ডার পেলে ভালো কাজ দিন, সময় মতো ডেলিভারি করুন, ভালো রিভিউ পাইলে গিগ র্যাঙ্ক এবং হচ্ছে ভবিষ্যতে অর্ডার সম্ভাবনা বেড়ে যায়। তাহলে এই ছিল আমাদের গিগ আপলোড করার স্টেপ বাই স্টেপ গাইড, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ আগামী ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি প্র্যাকটিক্যালি একটি গিগ সাবমিট করতে পারবেন এবং সেই গিগটাকে র্যাঙ্কে আনতে পারবেন, এবং আপনি টাইটেল কিভাবে বানাবেন, আপনি ডেসক্রিপশন কিভাবে বানাবেন, আপনি তারপর হচ্ছে পোর্টফোলিও কীভাবে বানাবেন, সব কিছু আমরা ওই ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দিব। তাহলে এই ছিল আজকের আমাদের থিওরিটিক্যাল ক্লাস। যারা ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিন, এবং এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো ভিডিও অনুযায়ী বা কোনো কোয়েশ্চেন থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং প্র্যাকটিক্যাল ক্লাসটা বা প্র্যাকটিক্যাল ভিডিওটা আপনারা চান কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।